এখন কঠিন সময় পার করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অতীতের যে কোনো সময়ের তুলনায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। ভয়ঙ্কর কাণ্ড থেকে আমাদেরকে রক্ষা করতে হবে, তারা রক্ষার জন্য এসেছে আমাদের। তো সেটা মিথ্যা প্রমাণ করা এবং বাস্তবকে সেখানে প্রতিষ্ঠিত করা, সেটার জন্য আমাদের সবাই একজোট হতে হবে। কারণ এখানে কোনো বিশেষ রাজনৈতিক মতবাদের বিষয় না। একজন পরামর্শ দিয়েছেন যে সংখ্যালঘুদের ব্যাপারে আমরা একটা জাতীয় কমিশন করতে পারি কিনা। একটা জাতীয় কমিশন করলে গত 53 বছরের যে বঞ্চনা এবং 16 বছরের বিশেষ করে সংখ্যালঘুরা কোন কোন জায়গায় আহত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, এটার গল্পটা কতটুকু এবং সত্যতা কতটুকু। আমাদের মধ্যে আদর্শের ভিন্নতা থাকবে, আমাদের রাজনৈতিক ভিন্নতা থাকবে, অবস্থান ভিন্নতা থাকবে, কিন্তু দেশ সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক, সবচেয়ে বড় দেশ এবং এটার থেকে আমরা কখনো বিচ্যুত হব না। বাংলাদেশকে দুর্বল, শক্তিহীন, নতজানু হওয়ার কোনো রকম অবকাশ নাই। একমত হয়েছি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আব্দুল বাসির রিয়াদ ফারুকী আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। ভিডিওর শুরুতে কিছু অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন ভিডিওর অংশ বিশেষ। তো দর্শক, আর বেশি কথা বলছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখে আসবো। তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়েই মূল আলোচনায় চলে যাচ্ছি। সবাইকে অনুরোধ করবো ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার। দেশ এখন কঠিন সময় পার করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অতীতের যে কোনো সময়ের তুলনায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে কর্মকর্তাদের মাঝে গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্সে ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্ম ফোর্সেস ওয়ার কোর্স 2024-এর সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 95 জন কোর্স মেম্বার এবছর অংশ নেন ন্যাশনাল ডিফেন্স কোর্সে। এর মধ্যে সশস্ত্র বাহিনীর 46, বেসামরিক প্রশাসনের 16 জন এবং 18টি বন্ধু প্রতিম দেশের 33 জন সদস্য রয়েছেন। এছাড়াও বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনী থেকে 55 জন কোর্স মেম্বার সফলতার সাথে আর্ম ফোর্সেস ওয়ার কোর্স শেষ করেছেন। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এনডিসির উচ্চমানের পাঠ্যক্রমে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত থাকায় সন্তোষ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতির কারণে রাষ্ট্র ও জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর ভূমিকায় প্রশংসা করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শান্তিরক্ষা মিশন সহ জনহিতকর কাজের জন্য দেশের প্রতিরক্ষা বাহিনীর ভূমিকা বিশ্ব দরবারে স্বীকৃত। প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে, বিশেষ করে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবাই সক্রিয় ছিলেন এমন সকল রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময় করছেন 3টা বিষয় নিয়ে। আজকে 3টা বিষয় নিয়ে কথা বলার জন্য উনি সকলকে ডেকেছেন। প্রথম বিষয় হচ্ছে ভারতে সহ সারা বিশ্বে বাংলাদেশ বিরোধী যেই প্রপাগান্ডাগুলো চলছে এগুলোর ব্যাপারে রাষ্ট্র হিসাবে আমাদের করণীয় কি, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে গত কয়েকদিন আগে আগরতলাতে বাংলাদেশের যে ডেপুটি হাই কমিশনারের যে অফিস আছে, এটা আমাদের এই রাষ্ট্রের প্রপার্টিটা ভাঙচুর করা হয়েছে, পতাকাকে অবমাননা করা হয়েছে। এই বিষয়ে কি করণীয় হতে পারে? আর থার্ড হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে যেই গল্প এবং উপন্যাস সারা দুনিয়াতে চলছে সেই বিষয়ে আপনারা কি মত দেবেন, আমাদের করা দরকার। তো আজকের আলোচনাতে নির্বাচন কোনো আলোচ্য বিষয় না, ছিল না, এবং এখন পর্যন্ত মিটিং যেখানে আছে সেখানে হচ্ছে সকল রাজনৈতিক দল এবং জোটের পক্ষ থেকে যার যার বক্তব্য পেশ করা হচ্ছে যে রাষ্ট্র হিসাবে আমাদের করণীয় কি, এবং সোফার অনেকগুলো রাজনৈতিক দল পরামর্শ দিয়েছে কি কি করা দরকার। আমাদের বক্তব্য হচ্ছে এই রাজনৈতিক দলগুলো যেগুলো মতামত দিয়েছে এখন পর্যন্ত এটার একটা সামারি আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম কথা হচ্ছে যে বেশ কয়েকটা রাজনৈতিক দল আজকের আলোচ্য বিষয় না থাকার পরেও প্রয়োজনীয় সংস্কার সাপেক্ষে তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার জন্য ওনারা তাগাদা দিয়েছেন। দ্বিতীয় একটা বক্তব্য এসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য বিষয় নিয়ে তারা বোধ করছেন যে সেবার একটা ঘাটতি সারা দেশে পরিলক্ষিত হচ্ছে, সেক্ষেত্রে সরকার কি ব্যবস্থা নেবে, কিভাবে কাজ করবে। তৃতীয়ত একটা বক্তব্য এসছে, পরামর্শ এসছে যে সকল রাজনৈতিক দল যারা কথা বলেছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, সবাইকে রাষ্ট্রকে এবং সরকারকে আশ্বস্ত করেছেন যে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে এবং জাতীয় স্বার্থের প্রশ্নে আমরা সবাই আপনাদের পিছনে আছি, আপনাদের সিদ্ধান্ত এবং এই লড়াইয়ের সাথে আমরা অংশীদার। এইটা হচ্ছে সোফার যে আলোচনাটা হয়েছে, যে কয়টা রাজনৈতিক দল কথা বলেছেন সেটার একটা জিস্ট। একজন সাবেক মিলিটারি অফিসার যিনি একটা দলেরও প্রধান, তিনি বলেছেন যে ভারতের সাথে এই সম্পর্কের জায়গাটাকে উস্কানি এবং উদ্বেগের জায়গা থেকে কিভাবে একটা একটা ভারসাম্যের জায়গায় নিয়ে আসা যায় সেটার জন্য আমরা যেন কাজ করি। একজন পরামর্শ দিয়েছেন যে সংখ্যালঘুদের ব্যাপারে আমরা একটা জাতীয় কমিশন করতে পারি কিনা। একটা জাতীয় কমিশন করলে গত 53 বছরের যে বঞ্চনা এবং 16 বছরের বিশেষ করে সংখ্যালঘুরা কোন কোন জায়গায় আহত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, এটার গল্পটা কতটুকু এবং সত্যতা কতটুকু, অতটুকু বের হয়ে আসবে।
দুই একজন পরামর্শ দিয়েছেন রাজনৈতিক দল থেকে যে সরকারের বিভিন্ন রাষ্ট্রে যে অ্যাম্বাসিগুলো আছে সেখানে যারা কর্মরত আছেন তারা এখনো আগের আমলের ফ্যাসিবাদীদের দোসর, তাই ওই সকল রাষ্ট্রে বাংলাদেশ বিদ্বেষ ঠেকানোর জন্য যা যা করণীয় দরকার সেগুলো এখনো করছে না। বাংলাদেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন এবং ঐক্যবদ্ধ জানিয়েছেন। ওনারা এই সমস্ত আমাদের সমাজে যে সমস্ত বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের। প্রথমেই ভারতে বাংলাদেশ বিভিন্ন তৎপরতা চলছে, বাংলাদেশের উপ হাইকমিশনে হামলা, বাংলাদেশ বিরোধী প্রচারণা, বাংলাদেশের অভ্যন্তরীণ লাগানো হয়েছে। আর ভারতের এই সমস্ত পদক্ষেপের বিরুদ্ধে বর্তমান সরকারের যে আত্মমর্যাদাশীল এবং সাহসী ভূমিকা তার প্রশংসা করা হয়েছে এবং সরকারের সাথে সলিডারিটি প্রকাশ করা হয়েছে। তবে একই সাথে সাথে ভারতের এই সমস্ত প্রচারণার বিরুদ্ধে সরকারকে আরো শক্তিশালীভাবে আরো বেগবানভাবে এটাকে অ্যাড্রেস করার কথা বলা হয়েছে এবং এই জন্য প্রয়োজনীয় যে প্রবাসী যে আমাদের বন্ধুরা রয়েছেন, অন্য রাষ্ট্র রয়েছে, বন্ধু রাষ্ট্র, তাদের সহযোগিতা, প্রবাসীদের সহযোগিতা, আন্তর্জাতিক সংবাদ সংস্থা যে সাংবাদিকরা রয়েছেন তাদেরকে এই দেশে ডেকে নিয়ে আসা, এই ধরনের নানান পরামর্শ দেওয়া হয়েছে এবং আমাদের কমিউনিকেশন স্কিল এবং ইন্টারন্যাশনাল লিগাল স্কিল বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। আমাদের একই সাথে সাথে ভারতের সাথে বাংলাদেশের যত চুক্তি হয়েছে গত 15 বছরের ব্রিটিশ শাসন আমলে সেটা প্রকাশ করার দাবি করা হয়েছে এবং একই সাথে সাথে রামপাল সহ বাংলাদেশের জন্য ক্ষতিকর যে সমস্ত চুক্তি আছে সেগুলি বাতিল করার দাবি করা হয়েছে। বাংলাদেশের প্রতি ভারতের যে অর্থনৈতিক নিপীড়ন, সাংস্কৃতিক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা, অভ্যন্তরীণ ব্যাপারে না গলানোর চেষ্টা, সেটা নিন্দা জানানো হয়েছে এবং ভারতকে বাংলাদেশের প্রতি মর্যাদাশীল আচরণ করার সৎ প্রতিবেশী সুলভ আচরণ করার আহ্বান জানানো হয়েছে। আচ্ছা, আমাদের এই পরিস্থিতি মোকাবেলায় ভারত বাংলাদেশ বিভিন্ন প্রচারণা চালাচ্ছে, এই পরিস্থিতি মোকাবেলায় সকল সম্প্রদায়ের মানুষ ভূমিকার প্রশংসা করা হয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যে কোনো উস্কানির মুখে অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। সবশেষে সবাই একটা জিনিস বলেছেন যে আর শক্তিহীন, দুর্বল, নতজানু ভাবার কোনো রকম কোনো অবকাশ নাই। যে কোনো ধরনের অপপ্রচারণা উস্কানির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং আমরা আমাদের ঐক্য অটুট রাখবো, আমরা সাহসী থাকবো এবং আমরা যে কোনো ভবিষ্যতেও যে কোনো ধরনের প্রচারণা আসলে, যে কোনো ধরনের উস্কানি আসলে আমরা আমাদের ঐক্যকে আরও বেগবান দেখানোর একটা প্রচেষ্টা অব্যাহত রাখবো। একই সাথে সাথে আমাদেরকে বলা হয়েছে, এটা প্রস্তাব আকারে এসছে যে আমাদের গোটা জাতি যে ভারতের অপপ্রচারণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছি, এই জন্য আমরা সবাই মিলে একটা সমাবেশ করতে পারি কিনা, সবাই মিলে একটা পলিটিক্যাল কাউন্সিল করতে পারি কিনা, এমনকি নিরাপত্তা কাউন্সিল করতে পারি কিনা, এই ধরনের প্রস্তাব আনা হয়েছে। এই সবার মূল সুর ছিল যে আমাদের মধ্যে মত আদর্শের ভিন্নতা থাকবে, আমাদের রাজনৈতিক ভিন্নতা থাকবে, অবস্থান ভিন্নতা থাকবে, কিন্তু দেশ সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক, সবচেয়ে বড় দেশ এবং এটা থেকে আমরা কখনো বিচ্যুত হব না। বাংলাদেশকে দুর্বল, শক্তিহীন, নতজানু হবার কোনো রকম অবকাশ নাই। এটা প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধান উপদেষ্টার আহ্বানে জাতীয় নেতৃবৃন্দের সঙ্গে দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির উপরে গুরুত্বপূর্ণ মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত সুন্দর সফলভাবে এই মত বিনিময় শেষে এখন সাংবাদিক বন্ধুদের সামনে, গণমাধ্যমের সামনে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে ব্রিফ করছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান। মেহরবানি করে আপনারা একটু নীরব থাকবেন, ব্রিফিংটা যাতে সুন্দর পরিবেশে হতে পারে। এখন সাংবাদিক বন্ধুদের সামনে আজকের মত বিনিময় সভার উপরে ব্রিফ করছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে আজকের এই ব্রিফিংকে স্বাগত জানিয়ে আমি সংক্ষেপে দুটি কথা বলতে চাই। আপনারা কালকে সকল গণমাধ্যম এই সংবাদ পরিবেশন করেছিলেন যে মাননীয় প্রধান উপদেষ্টা আজকে সমস্ত দলের জাতীয় নেতৃবৃন্দকে এখানে আহ্বান জানিয়েছিলেন। আমরা সেখানে এসেছিলাম। দল মত আমাদের ভিন্ন, আদর্শ আমাদের ভিন্ন, পথ আমাদের এক। পথটা হচ্ছে বাংলাদেশকে রক্ষা করতে হবে। এই সব কিছুর ঊর্ধ্বে উঠে দেশ আমাদের সবার, শুধু রাজনৈতিক দল না, আমাদের সকলের, জনগণের একটা বিশেষ অংশ আপনারাও, এবং আপনাদের ভূমিকাও কিন্তু গত আন্দোলনে কারো না থাকতে পারে কিন্তু নির্বিশেষে অনেক সহায়ক ছিল। এই জন্য সেই ভূমিকার জন্য আমি আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আগামীর বাংলাদেশ গঠনে পথে পথে আমরা বিভিন্ন অন্তরায় দেখতে পাচ্ছি, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ, তারা আমাদের প্রতিবেশী। আমরা তাদের সাথে প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই, কিন্তু সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল অত্যন্ত উস্কানিমূলক, অসহিষ্ণু, অগ্রহণযোগ্য। আপনারা এটা দেখেছেন। মিথ্যা তথ্যের উপর নির্ভর করে বাংলাদেশকে কলুষিত করার জন্য, এই সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য তারা দুনিয়ার বিভিন্ন জায়গায় অপপ্রয়াস চালাচ্ছেন এবং অপপ্রচার চালাচ্ছেন। আমরা এগুলার নিন্দা জানিয়েছি সকলে সম্মিলিতভাবে। আমরা একটা জায়গায় সবাই আমরা একমত হয়েছি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। এখানে আমরা সিমেন্টেড থাকবো, যেমন অতীতে ছিলাম
যেমন সম্প্রতি 5 অগাস্টে এই 24 সালে আমরা ছিলাম, এইটাই আমাদের অব্যাহত থাকবে। এখানে পরামর্শ এসেছে রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দের সাথে, যেমন মত বিনিময় হয়েছে, ছাত্র সংগঠনগুলোর সাথে হবে, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সাথে হবে, আপনাদের সাথে হবে। আমরা সেই প্রস্তাব রেখে এসেছি এবং আমরা আশা করছি আপনাদের সাথেও মত বিনিময় হবে। এই সমস্ত অংশীজনদের সাথে মত বিনিময়ের পরে একটা জাতীয় ঘোষণা আসবে সরকারের পক্ষ থেকে। আমরা সেই ঘোষণার অপেক্ষায় থাকবো। আমরা ভিডিও যোগ করলাম, মাঠে আরো বেশি করে ভিডিও করার কথা, সেই নিয়ে আনন্দ করার কথা। কিন্তু আমাদের এই মুক্তি, আমাদের এই স্বাধীনতা অনেকের কাছে পছন্দ হচ্ছে, নানাভাবে নানা গতিতে এটাকে উল্টে দেওয়ার চেষ্টা। এই 5 অগাস্টের পর থেকে কত রকম ভাবে এটা এসছে আপনারা আমার সাথে অনেক ভালো জানেন, বাস্তবের পরিপ্রেক্ষিতে সেগুলো দেখেছেন। আমরা এর মধ্যেই এই পরিস্থিতিতেই মনে করেছিলাম শুরুতে যে বিরাট একটা পূজা আসছে, দুর্গা পূজা আসছে, এটা নিয়ে একটা হাঙ্গামা শুরু হবে। তো সেখানেও আমরা ঐক্যের আহ্বান জানিয়েছিলাম, আপনারা সবাই ঐক্যের মধ্যে শরীর হয়েছিলেন। সারা দেশ জুড়ে খুব শান্তিপূর্ণভাবে পূজা পালিত হয়েছে, আমরা সবাই উপস্থিত ছিলাম। সারা দেশ পূজার আনন্দে শরীর হয়েছে, কোনো তফাৎ কোনো জায়গাতে কোনো রকমের শৃঙ্খলা কটূক্তি কিছুই হয়, সেটাও অনেকের পছন্দ হয়। তারা নতুন নতুন দেশে নতুন ভাবে চেষ্টা করেই যাচ্ছে। এখন যে চেষ্টার মধ্যে আমরা দেখছি চেষ্টা চলছে, সেটা বিশেষ একটা রূপ আছে, সেজন্য আপনাদের বিশেষভাবে আবেদন জানাচ্ছি। এটা হলো যে বাংলাদেশ আমরা গড়ে তোলার চেষ্টা করছি, সেটাকে ধামাচাপা দিয়ে আরেক বাংলাদেশের কাহিনী তারা রচনা করে ফেলছে এবং সারাক্ষণ এটা নানা রূপরেখা তারা দিয়ে যাচ্ছে। এখন এটা যে শুধু এক দেশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে তাও নয়, বিশেষ বিশেষ বড় বড় দেশের মধ্যে এটা ছড়িয়ে গেছে। যেহেতু আমাদের এই বিরাট অভ্যুত্থান যার পছন্দ হয়, যাদের পছন্দ হয়নি, তাদেরকে মুছে দিতে চায়, আড়াল করতে চায়, এটাকে নতুন ভঙ্গিতে দুনিয়ার সামনে পেশ করতে চায়। আমাদের এখানে একটা ভয়ঙ্কর কাণ্ড হয়ে গেছে, সেই ভয়ঙ্কর কাণ্ড থেকে আমাদেরকে রক্ষা করতে হবে, তারা রক্ষার জন্য এগিয়ে আমাদের। তো সেটা মিথ্যা প্রমাণ করা এবং বাস্তবকে সেখানে প্রতিষ্ঠিত করা, সেটার জন্য আমাদের সবাই একজোট হতে হবে। কারণ এখানে কোনো বিশেষ রাজনৈতিক মতবাদের বিষয় না, জাতি হিসেবে আমাদের অস্তিত্বের বিষয়। আমরা যে মুক্ত স্বাধীন বাংলাদেশ তৈরি করলাম এই অভ্যুত্থানের মাধ্যমে, সেটাকে তারা মুছে দিতে চায়, তারা আগেরটাতে ফিরে যেতে চায়। এটা মুখে বলছে না আগেরটা, কিন্তু ভঙ্গি হলো আগেরটা ভালো ছিল। এবার আগেরটা কিভাবে তারা নিয়ে আসবে সে নানা দিক থেকে তাদের চলছে। তারা একটা কাল্পনিক বাংলাদেশ তৈরি করে রাখছে নিয়ে আসে। তাদের শক্তি এত বেশি, অর্থ শক্তি এবং তাদের আয়োজনের শক্তি এত বেশি, ক্রমে ক্রমে দেখা যাচ্ছে মানুষকে এটাতে বেরোতে পারছে। এই নতুন যে কল্প কাহিনী তারা তৈরি করছে, সেটাতে অনেকে সন্দেহ প্রকাশ করছে এটা কি ধরনের সরকার করলো ওখানে। এটা যখন আমরা বুঝতে পারছি না, বোঝার পিছনে পরিচ্ছন্ন একটা সরকার। আপনি আমরা দাদা নিয়ে যেখানে আসছেন, আমরা তো বারে বার বলছি যে আপনারা আসেন, দেখেন, দেখেছেন, এখানে কোনো বাধা নেই, না দেখার বাধা আছে, না দেখার বাধা আছে, না বলার বাধা আছে। সেটার জন্যই এটা মুক্তি স্বাধীন বাংলাদেশে চলে যাবে। কিন্তু না, তারা ওখান থেকে এই গল্প কাহিনী বানিয়ে যাচ্ছে। এখন আমাদের সারা দুনিয়াকে বলতে হবে যে আমরা এক, আমরা সেটা পেয়েছি, আমরা একযোগে পেয়েছি, কোনো মতভেদের মাধ্যমে পাইনি, কাউকে ধাক্কাধাক্কি করে পাইনি। যারা আমাদের বুকের উপর চেপেছিল তাদেরকে আমরা বের করেছি, আমরা নিজেরাই উন্মুক্ত হয়েছি। সেই জিনিসটা সবার সামনে তুলে ধরা, কিভাবে তুলবো সে ব্যাপারে পরামর্শ করছি। সবাই মিলে একটা জন্য আমরা প্রয়াসটা করতে পারি, কারণ আমাদের এই নতুন বাংলাদেশের যাত্রাপথে এটা একটা মস্ত বড় বিষয় হয়ে দাঁড়িয়ে, অস্তিত্বের বিষয় হয়ে দাঁড়িয়ে। এই জিনিসটা যেন আমরা ঠিকভাবে অগ্রসর হতে ভুল না করি, সেটার জন্যই আমরা সবাই মিলে পরামর্শ করে যাতে একযোগে আমরা কাজটা করতে পারি। তো প্রিয় দর্শক, ভিডিওটি সম্পর্কে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। আর যদি আমাদের চ্যানেলটিতে নতুন থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।